বাংলাদেশের সর্বোচ্চ উঁচু পাহাড়ি অঞ্চল হচ্ছে আপনার সাজেক ভ্যালি। উচ্চতা 1800 ফিট উপরে, আর কংলাক পাহাড়ে গেলে আপনার উচ্চতা হয় 2000 ফিট। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব রাতের 1800 ফিট উপরের সাজেক ভ্যালি দেখতে কীরকম ও দেখার মতন কি কি আছে, তার পাশাপাশি বিনোদনের জন্য কি কি আছে এবং খাওয়ার জন্য কি আছে। তো আজকের ভিডিও দেখব আমরা এইসব টপিক নিয়ে। তো বিস্তারিত শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ভিডিওটা শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এইদিকে মন্টানা রেস্টুরেন্টের সামনে বিনোদনের জন্য পেয়ে যাবেন গান গাওয়ার এবং গান শোনার ব্যবস্থা। তো গানের পর্বতে একটু পরে আসি। আমরা এখন দেখব রাতের সাজেক ভ্যালির রাস্তার যে অপরূপ সৌন্দর্য। তো চলেন বিস্তারিত বলা যাক। এখন আমরা হেলিপ্যাডের উপরে। রাতের হেলিপ্যাড দেখতে কীরকম একটু যদি আপনাদের দেখাই, তো দেখেন ওইদিকে আপনার নিচে যে স্টলগুলো আছে ওই দিকে আপনারা খাবার জন্য বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। আর আপনাদের একটা কথা বলি, শীতের মধ্যে রাতে হেলিপ্যাডের মধ্যে দেখার মতন তেমন কিছু নাই। তো ওই কারণে আমরা চলে আসলাম নিচে। তো নিচে এসে আমরা বাইকে করে চলে যাইতেছি আমাদের কটেজের ওইদিকে। আমাদের কটেজটা হচ্ছে আপনার মাচাংবিলা রিসোর্ট। তো ওইদিকে চলে যাব আমরা। রাস্তার যে অপরূপ সৌন্দর্য সবকিছুই আমরা দেখতে দেখতে চলে যাব। তো চলুন দেখা যাক। আর এইদিকে সামনে যে এই বাইকটা দেখতে পাচ্ছেন, এই বাইকটা হচ্ছে আমাদের সাথেরই, আমাদের বড় ভাই ইমরান ভাই। অনেকে হয়তো বা দেখছেন আমাদের আগের যে ভিডিওগুলো আমি আপলোড দেওয়া হয়েছে ওগুলোর মধ্যে বলা হয়েছে আমাদের বাইকের যে ট্যুরগুলো ছিল। তো আমরা 3টা বাইকে 6 জন আসছিলাম, অনেকেই জানেন। তো যারা না জানেন তাদের জন্য একটু বলি, 6 জন আসছিলাম। তো রাতে আমরা 3টা বাইক নিয়ে আবার বেরিয়ে পড়ি রাতের সাজেক দেখার জন্য। এদিকে দেখুন কটেজগুলো কত সুন্দর করে সাজিয়ে রাখছে। রাতে একটু অন্যরকম লাগে, একদম ভিন্ন রকম লাগে সাজেকটা। আপনারা আসলে বুঝতে পারবেন যে রাতের সাজেক দেখতে একদম অন্যরকম লাগে। মনে হয় যে ঢাকার কোনো এক রাস্তায় আছেন, মনে হইব না যে আপনি 1800 ফিট উপরে আছেন। আর এদিকে যদি আপনাদের একটু দেখাই, এদিকে আছে ইমরান ভাই, আরমান ভাই, আর ড্রাইভ করতেছে এটা হচ্ছে সামনে আকরাম, আর আমি আছি পলাশের পিছনে। তো অনেকে হয়তো বা নাম শুনছেন, তো আপনাদের একটু দেখাই পলাশকে। এটা হচ্ছে পলাশ। এমনি আমরা সম্পর্কে ভাতিজা, তবে ফ্রেন্ডই বলা যায়। তো সবার সাথে তো পরিচয় হলেন, তো একটু সামনে দেখি। এদিকে সামনে যে ডান পাশের দোকানগুলো দেখা যাচ্ছে, এগুলোর মধ্যে আপনারা শপিং করার মতন অনেক কিছু পেয়ে যাবেন। সবকিছু পেয়ে গেলেও আপনার এদিকে সমতলে যেই পরিমাণ আপনার একটা প্রাইস হয়, উপরে আসলে এটার প্রাইস আপনার সবকিছুতে যেরকম একটু দাম বাইরে যায়। তো আপনারা যার যেটা প্রয়োজন ওটা দামাদামি করে নিয়ে নেবেন। প্রাইসটা বেশি রাখার একমাত্র কারণ হচ্ছে এগুলো আপনার এদিকে ওরকম বড় কোনো দোকান নেই এবং পাইকারি কেনার মতন দোকান নেই। তারা সমতল থেকে কিনে আনে অনেক দূর থেকে। তো এই কারণে যেরকম তাদের গাড়ি ভাড়ার খরচটা একটু বেশি হয়, তার কারণে দামটা একটু বেশিই রাখে। বেশিও রাখলে আমি মনে করি যে এত পরে তত বেশি রাখে না। অন্য অন্য জায়গায় যেরকম গেলে আপনারা যেরকম মারাইতং পাহাড়ে গেলে ওদিকে তো আপনারা পাহাড়ের উপরে কোনো দোকানই পাবেন না, কিন্তু অথচ এইখানে আপনারা 1800 ফিট উপরে দোকান পেয়ে যাবেন সবকিছু কেনাকাটার জন্য। তারপরে আমরা এদিকে আস্তে আস্তে চলে আসলাম মন্টানা রেস্টুরেন্টের এদিকে। এদিকে আপনারা বিনোদনের জন্য পেয়ে যাবেন গানের মঞ্চ। এদিকে আপনার পাহাড়ি গান, বিভিন্ন ধরনের গান হয়। এদিকে আপনারা সব ধরনের সব বয়সী মানুষই একসাথে গান শোনায়। আর এদিকে ওয়েট করতেছে আমাদের ট্যুর পার্টনাররা, এটা হচ্ছে পলাশ, আর এদিকে হচ্ছে ইমরান ভাই, আকরাম, আরমান ভাই। আর এদিকে যদি একটু দেখাই, আমাদের ওয়েট করার কারণ হচ্ছে এদিকে আপনার গান হইতেছে, এই কারণে সবাই একসাথে এদিকে দাঁড়াই গেলাম। গান শোনার পাশাপাশি এদিকে পেয়ে যাবেন আপনার ব্যাম্বু চিকেন। আর ব্যাম্বু চিকেনটা কী দিয়ে হয় এটা আপনারা মোটামুটি সবাই অনেকেই জানেন। ব্যাম্বু চিকেনটা তৈরি হয় আপনার পাহাড়ি বাঁশ দিয়ে। আর এই লোকেশনটা হচ্ছে আপনার মন্টানা রেস্টুরেন্টের পাশে। এদিকে আমরা গান শোনার জন্য দাঁড়িয়ে গেলাম, শোনা এবং গাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। দেখেন একটু, আর লোকেশনটা দেখেন, এটা হচ্ছে আপনার মন্টানা রেস্টুরেন্টের পাশেই। কয়েকবার বলছি, তো আশা করি আর বলা লাগবো না, সবাই চিনে ফেলছেন।
এখন টাইম বেশি হয় নাই, এখন 10টা বাজে। তো রাত যত গভীর হয় তত মানুষের জমজমাট একটু বেশি হয়, এখন লোকজন বেশি একটা নাই। তারপর আমরা ওই দিক থেকে চলে আসলাম এদিকে ব্যাম্বো চা খাওয়ার জন্য। আর আপনার ব্যাম্বো চাটা আপনার কিভাবে তৈরি করে একটু দেখুন, চিনি দিয়ে নিতেছে। সাধারণত আমরা যে চাগুলা খাই আমরা ওই কাপ দিয়ে খাই, আর এদিকে আপনার কাপের বদলে আপনার ব্যবহার করা হয় বাঁশ, এই কারণে নাম হয়েছে ব্যাম্বো চা। আর এদিকে দেখেন চা খাওয়ার জন্য আমরা ওয়েট করতেছিলাম, এটা হচ্ছে ফ্রেন্ড, আর আমি তো ভিডিও করতেছিলাম, আমাকে দেখবেন কি করে। এদিকে হচ্ছে পলাশ, তারপরে এদিকে দেখেন চা দিয়ে দিতেছে বাঁশের মধ্যে, আর হয়ে যেতেছে ব্যাম্বো চা। আপনার চাটা আপনার আমাদের সাধারণ যে চাগুলা খাই ওরকমই লাগছে, তবে এখানে আপনার আলাদা যে একটা নাম দিছে ব্যাম্বো চা বাঁশের কারণে। আর এদিকে আপনারা খেতে পেয়ে যাবেন পাহাড়ি কলা, আরও পেয়ে যাবেন এনার্জির জন্য রেড বুল। তো আমরা একটু ওদিকে দেখাই, চলুন একটু ওদিকে যাই। ওদিকে আপনার গান হচ্ছে, দেখেন কত লোক। এখন সময় একটু রাত একটু গভীর হয়েছে, তো এই কারণে মানুষ একটু বেশি। আর এদিকে আমাদের ব্যাম্বো চা রেডি হয়ে গেছে। আর চারটা থাকার কারণ হচ্ছে ছোট ভাই জুবাইর ও আসেনি এখন, আর আরমান ভাই উনি চা খাবে না, এই কারণে চারটা আমরা চারজনে খাচ্ছি। এতক্ষণ তো অনেক কিছুই বললাম, তো এখন চলুন আমরা এখন গানগুলা উপভোগ করব, গানগুলা শুনবো, কত সুন্দর সুন্দর গানগুলা গায় একটু উপভোগ করব আমরা, অনেক সুন্দর সুন্দর গান হয়। তো চলুন এখন আর বকবক না করি, এখন আমরা গানগুলো উপভোগ করি। গানের পাশাপাশি এখানে অনেক বিনোদন আছে, তো আপনারা যারা যদি ভিডিও স্ক্রিপ্ট করেন তো বিনোদনগুলো দেখতে পারবেন না। তো আমি বলি কি, স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, সব কিছুই দেখতে পাবেন। তো আমি মুখে না বলি, সব কিছু ভিডিওতে দেখাই, আর আপনারা এনজয় করুন। তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখা যাক। পাহাড় মাঝে আইসায় আমার মাতালা মাতাল লাগে, গিয়া মন পিঞ্জেরায় সুখের পক্ষী ডাকে। যদি থাইকা যাইতাম এই পাহাড়ের মাঝে, কাটাই দিতাম জীবনটারে, মন বসে না পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। আমার কাছে আমারে চাইতা, মাঝে মাঝে আমার কাছে তোমারে চাইতা, মনের বিরুদ্ধে মনের দিতাম রে, আমি মনের বিরুদ্ধে নিজের দিতাম রে, মনের বিরুদ্ধে কি নিজের দেওয়া যায় রে, তুই করলে সফল হবে সব সব। মাথার ভেতরে গাঁদা ঘুরে, গাঁদার ভেতরে মাথা, মাথার ভেতরে গাঁদা ঘুরে, আমাকে বৃক্ষের পাতা তুমিও কেটে যাবে। ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া।
এসেছে বহুদিন পরে। ভালো লাগে পাগলা আসে যারা চলে ওই ওই আকাশে বাড়ির ভিতর নিবে গেলে বন্ধুরে পাবো করে। বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। বন্ধু 3 দিন ওই বাড়িতে গেলাম দেখা পাইলাম না। বন্ধু 3 দিন পারি 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 গেছে পারি ওটা গুতলাই লাইতেছে পাগলাই ব্যাগ। আমার সাদা মেঘের বেলা কোথায় রইলা প্রাণ বন্ধু রাখিয়া একলা ভাদ্র মাসে আকাশ আমার সাদা মেঘের বেলা কোথায় রইলা প্রাণ বন্ধু রাখিয়া একলা কষ্টে কাটে দিন রজনী বুকে ব্যথার ঢেউ রে বন্ধুর মোড়ে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে বাড়ির পাশে মধুমতি বন্ধুর মোড়ে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে রক্ত আলতা পায় আমার চোখের জল মিশাইয়া দিলা না বিদায় ইরাও চাইলা না একবার চইলা গেলা আজ রাতে হইবা পরের আর বাইব নাই আমার মুক্তি যখন বাস্ত নয়ন জলে আদর কইরা মুইছা দিতাম গালে কাছে আইসা পাশে বৈশা জড়াইতো এ বুকে বলবো আমি সেই কথা কেমনে তুমি নয়ন জলে আদর কইরা মুইছা দিতাম গালে পাশে আইসা কাছে বৈশা জড়াইতো এ বুকে
বলবো আমি এই কথা কেমনে তুমি কান্দিয়ে বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা আমারে তুমি ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা আমারে শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায় আমার চোখের জল মিশাইয়া দিলা না বিদায় চাইলা না একেবার চইলা গেলা আজ রাতে হইবা ভোরের আর ভাইব না আমার মালকি কইরা যখন গেলা সামনে দিয়া শেষ দেখাও দিলা না আমারে ফিরা আইসা দেখবা তুমি চইলা গেছি জগৎ ছাড়ি পাইবা আমায় শুধু স্বপনে তুমি কি কইরা যখন গেলা সামনে দিয়া শেষ দেখাও দিলা না আমারে তুমি আইসা দেখবা তুমি চইলা গেছি জগৎ ছাড়ি পাইবা আমায় শুধু স্বপনে তুমি ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা আমারে তুমি ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা আমারে শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায় আমার চোখের জল মিশাইয়া দিলা না